So hello student, kina sakha guru hokole bhale asa. To aji mi again ahisu class 10 or maths loi exercise 3.3 question number 1 or pora ami start korim. Last class ot ami hikisilu protisthapan poddhoti substitution method aro iate ami jiman geta onko korim মানে দিয়া তো আছে আমাক প্রতিস্থাপন পদ্ধতিতে কৰিব লাগে বাট এতিয়াৰ পৰা মই অপনয়ন পদ্ধতিৰ জৰিয়তে কৰি দিম হয়নে ইংলিশ মিডিয়ামৰ কাৰণে হলে তোমাৰ এলিমিনেশন মেথডৰ জৰিয়তে আমি কৰিম ঠিক আছে তো আমি চাই লম কোৱেশ্চনটো নিশ্চয় তোমালোকে দেখা পাইছা প্ৰতিস্থাপন পদ্ধতিৰ তলৰ ৰৈখিক সমীকৰণ জোৰ পৰা সমাধান কৰা ইংলিশত ক'লে solve the following pairs of linear equations by the substitution method এইটো কোৱেশ্চন বহুত ইম্পৰ্টেন্ট হয় ইগনোৰ নকৰিবা ঠিক আছে কেতিয়াবা আহিব পাৰে only 2 মাৰ্কছৰ কাৰণে ঠিক আছে तो আমি লিখিম কেনে পাই সলিউশন কৰিম কেনে পাই স্টার্ট কৰি দিম ফার্স্ট তোমালোকে এই ইকুয়েশন লিখিব লাগিব s - t = 3 এইটা আমাৰ কাৰণ ইকুয়েশন নম্বৰ 1 ঠিক আৰু সেকেন্ড অন যোনটো তোমালোকে দেখা পাইছা এইটো এটা ফ্র্যাকশন আকাৰত আছে গতিকে আমি স্ট্যান্ডার্ড ফর্মত আনিব লাগিব যোনটো তোমালোকে ইয়াতে দেখা পাই আছা হয়নে তো ফ্র্যাকশনটো আমাক নালাগে তো এটোৰ ওপৰত আমি কাম কৰিব লাগিব h বাই তোমাৰ কি আছে 3 প্লাস t বাই 2 = 6 यादा তুমি কি লব লাগিব এলসিএম নিশ্চয় তোমালোকে জানা 3 আৰু 2 ৰ এলসিএম কিমান আহিব 6 আহিব তো অবভিয়াসলি মই 6 লিখিম এতিয়া সো 3 ৰে তুমি 6 অফ ডিভাইড কৰা 2 টাইমস যাব হে 2 ৰে তুমি s অফ মানে যোনটো লব আছে হয়নে যোনটো নিউমাৰেটৰ আছে তাক তুমি পূৰণ কৰি দিয়া তেনেহলে কিমান হ'ব 2s প্লাস 2 6 ৰ ভিতৰত ডিভাইড কৰিলে 3 টাইম যাব আৰু ইয়াৰ নিউমাৰেটৰত কিমান আছে t তো আমাৰ কাম হ'ব কি 3t = 6 এতিয়া সয় এই যোনটো 6 আছে এতিয়া লাগি ইকুয়াল লেফট হ্যান্ড সাইডে তোমালোকৰ হাতত কি আছে ফ্র্যাকশন আছে তো ফ্র্যাকশন আমাক না লাগে এই 6 টো আমি ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে পঠাই দিম তেনেহলে আমাৰ হাতত থাকিব কি 2s + 3t = 6 * 6 36 এইটো হৈ যাব আমাৰ কাৰণে ইকুয়েশন নম্বৰ 2 এতিয়া ধ্যান দি চাবা যেহেতু আমি এলিমিনেশন মেথডটো আমি এপ্লাই কৰিম ইয়াতে গতিকে আমি যিকোনো ইকুয়েশনৰ যিকোনো এটা ভেৰিয়েবলছক টাৰ্গেট কৰিব লাগিব আৰু নাইকিয়া কৰিব লাগিব এলিমিনেট কৰিব লাগিব ঠিক আছে এতিয়া সময় চাই আছো ইয়াতে s আছে যদি মই টাৰ্গেট কৰো s মানে s মই নাইকিয়া কৰিম তো ইকুয়েশন 2 তো মই চাব লাগিব s তো ইয়াছৰ কোএফিশিয়েন্টটো কিমান আছে 2 বাট ইয়াতে সো ইকুয়েশন অন্যতমৰ কোএফিশিয়েন্ট কিমান আছে 1 সো এই কাৰণে আমি এই হৰকটা মিলাব লাগিব ঠিক আছে s ৰ আগত থকা হৰকটা মিলাব লাগিব ইয়াতে 2 আছে ইকুয়েশন অন্যতম আমাৰ s ৰ আগত কিমান আহিব লাগিব 2 আহিব লাগিব ঠিক আছে তো আমি কেনেকৈ কৰিম এতিয়া এইটো ইকুয়েশনৰ s ৰ আগত আমি 2 আনাৰ কাৰণে কি কাম কৰিম নিশ্চয় এইটো আমি 2 ৰে মাল্টিপ্লিকেশন কৰিব লাগিব হয়নে তো মাল্টিপ্লাই কৰি দিয়া ইকুয়েশন 1 is multiplied by 2 কৰি তুমি ডাইৰেক্ট ফৰ্মটো কৰি দিয়া 2 * s means or 2s হ'ব ইয়াতে -2t = কিমান হ'ব 6 2 3 = 6 এতিয়া সো এইটো 1 ৰ পৰা আমি নতুন এটা ইকুয়েশন পাইছো এইটো আমি নাম্বাৰিং কৰিম ইকুয়েশন নম্বৰ আছে 3 এতিয়া সো ইকুয়েশন 2 তো সো s ৰ যোনটো কোএফিশিয়েন্ট আছে কিমান আছে 2 আছে ইকুয়েশন 3 তাই সো s ৰ যোনটো কোএফিশিয়েন্ট আছে এটো কিমান আছে 2 আছে গতিকে আমি এলিমিনেশন মেথডটো আমি ইয়াতে ব্যৱহাৰ কৰিব পাৰিম তো আমি ইয়াতে লিখিম by elimination method অসমীয়াত লিখিলে কি লিখিম আমি অপনয়ন পদ্ধতিৰে ঠিক আছে কি কাম কৰিবা সো অপনয়ন পদ্ধতিতে আমাক দুটা ফর্মুলা দিয়ে এটা তুমি প্লাস কৰিব পাৰা ইকুয়েশন যোন দুটা থাকিব হলে তুমি প্লাস কৰিবা নহলে তুমি মাইনাস কৰিবা এতিয়া সো প্লাস আৰু মাইনাস কেতিয়া হ'ব ইকুয়েশন 2 তো যদি আমি চাও s ক আমি নাইকিয়া কৰিম ইয়াৰ যোনটো পদ আছে ইয়াৰ আগত কি আছে sin টো প্লাসত আছে ইকুয়েশন 3 টো তোমাৰ কি আছে s ৰ আগত থকা মানটো কি আছে প্লাসত আছে তাৰ মানে আমি অবভিয়াসলি কি কাম কৰিব লাগিব মাইনাস এটা কথা মনত ৰাখিবা যাক তুমি এলিমিনেট কৰিবৰ কাৰণে ট্রাই কৰি আছা এই দুটা পদ হতে দুটা ইকুয়েশন হতে মানে সেম সাইন হ'ব লাগিব ইয়াতে প্লাস মাইনাস হ'ব ইয়াতে মাইনাস তথাপি কি হ'ব মাইনাস হ'ব ঠিক আছে বাট যদি সাইনটো আমাৰ অপোজিট থাকে তেনেহলে আমি কি কাম কৰিব লাগে এড কৰিব লাগে প্লাস কৰিব লাগে ইয়াতে সাপোজ ধৰা প্লাস আছে ইয়াতে সাপোজ ধৰা মাইনাস আছে এই ক্ষেত্ৰত আমি এড কৰিম কিয় কাৰণ এই পদ দুটা আমি নাইকিয়া কৰিম বাদ দি দিম ইকুয়েশনৰ পৰা ঠিক আছে তো যেহেতু আমাৰ এইটো ক্ষেত্ৰত কি হৈ আছে ইকুয়েশন 2 তো আমাৰ কি আছে sin টো প্লাসত আছে ইকুয়েশন 3 তো আমাৰ sin টো কি আছে প্লাসত আছে গতিকে আমি কি কৰিম মাইনাস কৰি দিম আমি এটা লিখিম ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 2 ৰ পৰা আমি কি কৰিম ইকুয়েশন 3 টো মাইনাস কৰি দিম তো এতিয়া আমি ইকুয়েশন 2 ইয়াতে এবাৰ লিখিব লাগিব কি আছে 2s + 3t ইয়াৰ পৰা as it is ইকুয়েশন 2 লিখিব লাগিব আমি ঠিক আছে
মাইনাস কাট কৰি আছো ইকুৱেশ্যন 3 কিমান আছে 2s minus 2t equal to আছে তোমাৰ 6 আৰু এটা কথা মনত ৰাখিবা জনটো এতিয়া সব জনটো তলৰ জনটো ইকুৱেশ্যন হ'ব ইয়াৰ সাইন কিন্তু চেঞ্জ হৈ যাব যেতিয়া মাইনাস কৰিবা তেতিয়া ইহঁতৰ সাইনটো অপোজিট হৈ যায় ইয়াতে প্লাস আছে হ'ব মাইনাস ইয়াতে মাইনাস আছে হ'ব প্লাস ইয়াতে কি আছে প্লাস আছে ইও কি হ'ব মাইনাস এতিয়া সব 2s প্লাস হতা আছে 2s কি হতা আছে মাইনাস হ'ব obviously তোমালোকে কি কৰিবা সাপোজ ধৰা 2 - 2 কি হ'ব এটো 2 প্লাস হতে এটো 2 মাইনাস হ'ব 0 হ'ব তো এটা আমি ক্যান্সেল আউট কৰি দিম 0 লিখাৰ দৰকাৰ নাই বাট আমি ক্যান্সেল আউট কৰি দিলো এতিয়া সব প্লাস 3t আৰু প্লাস 2t টোটাল কিমান হ'ব স্যার 5t হৈ যাব না ইকুয়াল এতিয়া সব 36 এর পৰা তুমি 6 মাইনাস কৰি দে কিমান আহিব 30 আহিব এতিয়া সব 5 to তোমাৰ ইকুয়াল লেফট হ্যান্ড সাইডত t লগত মাল্টিপ্লাই হৈ আছে ইয়াত যদি তুমি ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত শিফট কৰিব খোজা নিশ্চয় ইয়াত যাই কি কৰিব হৰণ তো ডাইৰেক্ট ইয়াতে কৰি দিয়া 5 6 যে তোমাৰ কিমান হ'ব 30 তো t ভ্যালুটা আমি কিমান পালো এজ t ভ্যালুটা আমাৰ হাতত আহিছে কিমান সো t ভ্যালুটা কিমান পালো তুমি 6 t is equal to কিমান আহিছে 6 এতিয়া সো এতিয়া কি কাম কৰিবা 80 এর মানটো 80 এর ভ্যালুটো যে কোনো একটা ইকুয়েশনত বহাই দিয়া হলে তোমাৰ 2 3 1 যে কোনো একটা বহাব পাৰা তো মই ইকুয়েশনত বহাই দিম তো ইকুয়েশন অনত বহুৱাৰ আগত আমি লিখিব লাগিব ঠিক আছে এনে বহাই দিলে নহব t is equal to 6 ইকুয়েশন অনত বহুৱাই পাও এটা আমি লিখিম t is equal to 6 ইকুয়েশন অনত বহুৱাই পাও ঠিক আছে ইংলিশত লিখিলে কি লিখিবা তোমালোকে putting the value of t in equation 1 এতিয়া তুমি ইকুয়েশন 1 লিখিব লাগিব এবাৰ মনত ৰাখিবা ইকুয়েশন 1 লিখিবা একুৰেটলি ভ্যালু বিলাক পুট কৰিবা ঠিক আছে ইকুয়েশন 1 কি আছে দেখা পাই আছা না নাই s - t = 3 তো s - t = 3 আছে এতিয়া সোয়া t ঠাইত তুমি t এর ভ্যালুটো বহাই দিবা যন্ত্র আমি রিসেন্টলি পাবো ইয়াতে তো মাইনাস as it is এটো ইকুয়েশনৰ মাইনাস t means কিমান 6 এতিয়া -6 জনটো তুমি দেখা পাইছা ইকুয়াল লেফট হ্যান্ড সাইডত আছে ইয়াক আমি ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত লৈ যাব লাগিব তেনেহলে কি হ'ব আমি সকলে জানো প্লাসত হৈ যাব এতিয়া সোয়া s এর ভ্যালুটো কিমান আহি আছে 9 তো এইটো তোমাৰ কি হ'ব आंसर বহুত ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন হয় নিশ্চয় বুজি পাইছা এবাৰ স্ক্ৰিনশট মাৰি লবা আৰু প্ৰেক্টিস কৰি থাকিবা ঠিক আছে তো এতিয়া সো নেক্সট কোৱেশ্চনটো লৈ আছো কোৱেশ্চন নম্বৰ 1 অর রোমান 3 টু চাইলোৱা বহুত ইজি কোৱেশ্চন দিয়া আছে একদম স্ট্যান্ডার্ড ফর্মুলাতে আমাক দিয়া আছে ইয়াত আমি কোনো ধৰণৰ এলসিএম একো লব নালাগে কাৰণ নরমালি আমাক দিয়া আছে ইকুয়েশন বিলাক মানে তো আমি ডাইরেক্ট কি কৰিম নাম্বারিং কৰিলাম সলিউশনত -y is equal to 3 equation number 1 and second one 9x minus 3y is equal to 9 this is going to be equation number 2 এতিয়া ধ্যান দিছাবা টার্গেট করা যে কোনো একটা টার্গেট করা মই y ক টার্গেট কৰি আছো y ক মই কি কৰি দিম নাইকিয়া কৰিম এলিমিনেট কৰি দিম ঠিক আছে ইকুয়েশন আমাৰ y আছে তোমাৰ কি সিঙ্গেল -y আছে ইয়াৰ যদি হওক তো আমি চাও -1 হ'ব ইকুয়েশন 2 তো আমি চাব লাগিব y ৰ আগত হওক তো কিমান আছে -3 তো কোএফিশিয়েন্ট তো আমি সেম কৰিব লাগিব তাৰ মানে ইকুয়েশন 1 ত y ৰ আগত আমি 3 তো আনিব লাগিব কি কৰিম আমি ইকুয়েশন অনৰকে মাল্টিপ্লাই কৰি দিম 3 দি ঠিক আছে তেনেহলে কি হ'ব 3 3 যা 9x plus minus -3 into y 3y is equal to 3 3 যা 9 এটো নিউ এটা ইকুয়েশন আইবল ইকুয়েশন নাম্বারিং কৰি দিম আমি 3 হৈ যাব ঠিক আছে এতিয়া আমি কি কৰিম এলিমিনেশন মেথডটো আমি ইউজ কৰি দিম y elimination method অসমীয়া লিখিলে আমি লিখিব লাগিব অপনয়ন পদ্ধতিৰে আমি সকলে জানো আসামিজ মিডিয়ামৰ বিলাক মানে মই লগতে জাস্ট কৰি আছো এটা মাইনাস কৰি দে কোন এটা পৰা কোন এটা মাইনাস কৰি দে ইকুয়েশন 3 এর পৰা ইকুয়েশন 2 মই সাবট্রাকশন করি ঠিক আছে তো ইকুয়েশন 3 মাইনাস ইকুয়েশন 2 ইকুয়েশন 3 আমি as it is লিখিম 9x minus 3y is equal to 9 আৰু এটা সোয়া 9x minus 3y is equal to 9 sin আমার সেম আছে এই কারণে আমি কি করিলু মাইনাস কৰি দিলো তে সোয়া sin চেঞ্জ কৰি দিম ই তোমার মাইনাস প্লাস আছে মাইনাস হ'ব ইয়া তোমার কি হ'ব প্লাস হৈ যাব ইয়া তোমার কি হ'ব মাইনাস হ'ব এটা তোমার কি এটা বস্তু এটা দেখা পাইছা না
সো গোটেইখিনি তোমাৰ কি হ'ব কেনসেল আউট হ'ব আনসাৰ আমাৰ কি আহিব 0 কিয় আহিল 0 ইয়াতে তোমালোকে চাই লোৱা তো আমি সকলে জানো a1 কিমান আছে 9 a2 কিমান আছে 9 কেনসেল আউট কৰিলে কিমান আহি আছে 1 এতিয়া সব b1 by b2 কৰি দিও b1 by b2 b1 কিমান আছে -3 b2 কিমান আছে -3 আছে ইয়াতে তোমাৰ কিমান আহি আছে 1 again c1 by c2 কৰা তো c1 কিমান আছে 9 again c2 কিমান আছে 9 এটো কেনসেল আউট কৰিলে কিমান আহিব 1 তো যেহেতু ইয়া দুয়োটা সমীকৰণৰ অসীমাংক সমাধান আছে গতিকে তোমালোকে এটো চাই নিশ্চয় আচৰিত হৈছে যে অসীমাংক সমাধান থাকিলে সমীকৰণবিলাকৰ আমি x আৰু y ৰ নিৰ্দিষ্ট মান উলাব নোৱাৰো ঠিক আছে তো এইখিনিতে তোমালোকৰ আনসাৰ শেষ হয় this equation has so many infinitely solution আৰু অসমীয়াত লিখিলে তোমালোকে লিখিব পৰা সংখ্যক সমাধান আছে এই দুয়োটা সমীকৰণৰ ক্ষেত্ৰত ঠিক আছে আজিৰ কাৰণে এইখিনি নেক্সট ভিডিওত আমি নেক্সট কোৱেশ্চন বিলাক ডিসকাশন কৰিম থ্যাংক ইউ